নবী না হওয়ার পরেও তার নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে হযরতে লোকমান হাকিম আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলেছেন, আমি হযরতে লোকমান আলাইহিস সালামকে হিকমত তথা বুদ্ধি ও বিচক্ষণতা দিয়েছিলাম। হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম ও কালনাগিনীর ভয়ঙ্কর ঘটনা। হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম নাকি গাছেদের সঙ্গে কথা বলতে পারতেন। গাছেরও হযরতে লোকমান হাকিম আলাইহিস সালামের সঙ্গে কথা বলতো। আপনারা নিশ্চয়ই হযরতে লোকমান হাকিম আলাইহিস সালামের নাম শুনেছেন। তিনি ছিলেন প্রাচীন যুগের একজন পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। একদিন হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম এর এক বাদশা বন্ধু জঙ্গলে হরিণের শিকারে বের হলেন। বাদশার মনে কোনো প্রকার ডর ভয় ছিল না। বাদশা ছিলেন খুবই সাহসী বাদশা তীর ধনুক তাক করে এদিক ওদিক তাকাচ্ছে আর এগোচ্ছে। এদিকে বাদশার কানে মানুষের কান্নার আওয়াজ আসছে। অতি নিকটে কে যেন কাঁদছে, সেও আবার মেয়ের গলার কান্নার আওয়াজ। বাদশা উঁচু গলায় বলতে লাগলেন, কে তুমি কাঁদছো? তুমি কে? তুমি আমার মতো মানুষ নাকি জিনভূত? এইসব বলার পরপরই আড়াল থেকে কে যেন বলল, হুজুর আমি আপনার মতো মানুষ, তবে মেয়ে মানুষ, কিন্তু আমি আপনার সামনে আসতে পারছি না, আমি যে বস্ত্রহীন হুজুর।